লুক লিখিত সুসমাচারের 22 অধ্যায়ের হেডিং আছে যিশুর শেষ দুঃখভোগ ও মৃত্যু। যিশুর শেষ দুঃখভোগ ও মৃত্যু বড় একটি অধ্যায়। এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে যিশু তার শেষ দুঃখভোগের আগে তিনি শিষ্যদের সঙ্গে ভোজন করেছিলেন। সেই শেষ রাতে তিনি ইঙ্গিত করেছিলেন যে কে তাকে ধরিয়ে দেবে। আর এর আগেও একটা বিরাট ঘটনা ঘটেছিল যে তিনি তার নূতন নিয়মের রক্তের যে সন্ধি সেটা শিষ্যদের কাছে পরিষ্কার করেছেন এবং সেই নূতন নিয়ম আমাদের মধ্যে প্রবর্তিত হয়েছিল সেই সময় থেকে। আর ঠিক এর পরেই যেটা আছে, এমন একটা নিয়ম তিনি দিলেন যে নিয়মের পরে আর বলিদানের প্রয়োজন পড়ে না। আর এর ঠিক পরেই 24 পদে আমরা দেখতে পাই যে শিষ্যদের মধ্যে এই বিবাদ উৎপন্ন হইল যে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে। আর যিশু তার সুন্দরভাবে উত্তর দিয়ে এসেছেন। এগুলো আমরা আগের পাঠে আলোচনা করেছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 28 থেকে আমরা পাঠ করেছি, 29 পদে আছে, আর আমার পিতা যেমন আমার নিমিত্ত নিরূপণ করিয়াছেন। একটা লাইন দেখো, আমার পিতা যেমন আমার নিমিত্ত নিরূপণ করিয়াছেন। আমার পিতা আমার নিমিত্ত কি নিরূপণ করেছে? যিশুর জন্য কি নিরূপিত আছে? তাহলে এটা যদি কি নিরূপিত এখন আছে এটা দেখতে চাই, আমাদের দেখতে হবে আগে কি ছিল। আর আগে কি ছিল সেটা দেখতে গেলে আমাদের একেবারে শেষ পুস্তক প্রকাশিত বাক্যে চলে যেতে হবে। সেখানে তার কি মহিমা সেটাই পিতার কাছে ছিল আর তারপরেও আছে। আর অনেক সুসমাচারেও দেয়া আছে যে তো ইহার পূর্বে আমার যে মহিমা তোমার কাছে ছিল, এ বলে যিশু ইঙ্গিত করেছেন, অর্থাৎ আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যে তিনি কে, কোথা থেকে এসেছেন সেটা দেখানোর জন্য তিনি এই কথাগুলো বলেছিলেন। তো তার জন্য পিতা কি নিরূপণ করেছিলেন? তার জন্য পিতা নিরূপণ করেছিলেন পিতার দক্ষিণ পার্শ্বের সিংহাসনটা। এটা তার জন্য নিরূপিত ছিল। তার জন্য নিরূপিত ছিল স্বর্গের অযুত বাহিনীর সর্বদূতেরা, যারা নিত্য নিত্য তার আরাধনা প্রশংসা করবে। আর এবার যিশু কি বলছেন ভালো করে খেয়াল করো। এটা তো গেল যিশুর জন্য নিরূপণ, কে করেছেন? পিতা করেছেন। এবার যিশু তার শিষ্যদের জন্য কি নিরূপণ করছেন? 29 পদের মাঝামাঝিতে আছে, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিতেছি। যিশুর জন্য পিতা যেমন তার দক্ষিণ পার্শ্বের সিংহাসন এবং গোটা স্বর্গ রাজ্যকে নিরূপণ করেছেন, তেমনি যিশুও তার শিষ্যদের জন্য নিরূপণ করছেন এক রাজ্য, নতুন রাজ্য। যিশু যেখানে থাকে সেখানে পৃথিবীর মতো কলুষতা, দুঃখ, শোক এগুলো থাকে না। অন্য রকমের এক রাজ্য, সেই রাজ্য যিশু নিরূপণ করছেন। সেই রাজ্যটা কোথায়? সেটাও স্বর্গরাজ্য। আর এবার সেখানে শিষ্যেরা কি করবে, কাজটা কি সেখানে নিরূপণ করছেন যিশু। শিষ্যেরা সেখানে যাবেও, কিন্তু কাজটা সেখানে কি করবে? কেন তিনি নিরূপণ করছেন শিষ্যদের জন্য? ঠিক 30 পদে তার প্রথমটা আমরা পাই, যেন। কারণটা কি নিরূপণ করার? যেন তোমরা আমার রাজ্যে আমার মেজে ভোজন পান করো। পরিষ্কারভাবে তিনি বলে দিচ্ছেন পিতা যা নিরূপণ করেছেন সেটা হচ্ছে প্রভু যিশুর রাজ্য। সেখানে সেই রাজ্যে তিনি রাজা, তিনি সর্বময় কর্তা। সেই রাজ্যে শিষ্যরাও যেন যিশুর সঙ্গে এক টেবিলে বসে ভোজন পান করে। আজকে যিশু যখন এ কথাটা বলছেন তখন তিনি পৃথিবীতে আছেন আর তার শেষ ভোজ চলেছে। সেই টেবিলে পৃথিবীতে বসে পৃথিবীস্থ খাবার সামনে নিয়ে এ কথাটা বলছেন, স্বর্গীয় আহারের কথা। যে সেই রাজ্যে যখন আমি যাব আর তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করব, তোমরাও আমার সঙ্গে বসে ভোজন পান করবে। শুধু এখানেই শেষ নয়, ভোজন পান করবে আর তোমরা আরাধনায় সারা জীবন কাটিয়ে দেবে, এখানেই শেষ নয়। কি বিশাল ক্ষমতা, সম্মান, অধিকার, প্রতিপত্তি তিনি তাদের দিচ্ছেন। আর তোমরা সিংহাসনে বসিয়া ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করিবে। এখানে আমাদের একটু থামতে হয়।
এখানে আমাদের খুব ভালো করে একটু লক্ষ্য করার বিষয় আছে। যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 16 পদে কী আছে আমরা সবাই জানি, কিন্তু ঠিক 17 পদ থেকে কী আছে আমরা অত খেয়াল করি না। সেখানে এই যিশুর বিচারের কথা আছে, যে তিনি সমগ্র জগতের বিচার করবেন। অনেক জায়গা আছে, আমি একটি মাত্র জায়গা বললাম, তো তারপর থেকে এগুলো লেখা আছে তিনিই বিচার করবেন। বাইবেলে কোথাও পাওয়া যায় না যে পিতা বিচার করবেন, কোথাও নেই লেখা। আর সত্যি সত্যি পিতা বিচার করবেনও না। সমগ্র বিচারের ভার দেয়া হয়েছে কার উপরে? পুত্রর উপরে দেয়া হয়েছে। পুত্র বিচার করবেন। যে পুত্র আমাদের সঙ্গে পৃথিবীতে নেমে এলেন, তার সমস্ত গৌরব প্রতিপত্তি স্বর্গে রেখে এলেন, মানুষের মতো জীবন ধারণ করলেন, আর শেষে তিনি ক্রুশে বলিকৃত হলেন। সেই পুত্র যখন পুনরুত্থিত হবেন আর তারপর তার রাজ্যে তিনি ফিরে যাবেন, এরপর সেই অধিকার, সেই ক্ষমতা, সেই গৌরবের প্রতিপত্তি সমস্ত কিছু আবার তার চরণে ফিরে আসবে। আর তিনি কী করবেন না, সমগ্র জগতের বিচার করবেন। আমরা সবাই জানি যে প্রভু যিশুর পুনরুত্থান খুব তাড়াতাড়ি হতে চলেছে, এটা আমরা সবাই জানি। আর সেজন্য আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা প্রস্তুত হচ্ছি। কিন্তু আমরা এই বিচারের জন্য কি প্রস্তুত হচ্ছি? আমরা প্রভুর পুনরুত্থান হলেই কিন্তু তারপরে সেই মিলেনিয়াম, অর্থাৎ 1000 বছরের রাজত্ব, আর তারপরেই সেই বিচার। তো এই বিচারের জন্য আমরা প্রস্তুত হচ্ছি কি না আমরা এটা বলতে পারি না। আমরা পুনরুত্থানের জন্য প্রস্তুত হচ্ছি। এই পুনরুত্থানেরও আবার 2টো ভাগ, সেদিকে আমি আজকে আর যাচ্ছি না। কিন্তু দেখো, যিশু তো বিচার করবেন, কারণ যিশুর উপরেই সর্বা ঈশ্বর সেই কর্তৃত্ব দিয়েছেন। আর যিশু এই কর্তৃত্ব কাদেরকে দিচ্ছেন? তার এই 12 জন শিষ্যের উপরে, যারা নাকি, যাদের চরিত্র নাকি এতটাই দুর্বল যে তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে যে আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে। যারা ইসরায়েলের 12 বংশের বিচার করবে, তাদের উপরে এই কর্তৃত্ব তিনি অর্পণ করতে চলেছেন। তাহলে যারা এরকম চরিত্রের মানুষ, এত দুর্বল যাদের চরিত্র, তাদের মধ্যেই কেউ তাকে, তার এক শিষ্য তাকে ধরিয়ে দেয়, এরকম দুর্বল চরিত্রের মানুষকে তিনি কেন এর জন্য মনোনীত করলেন? আমাদের মধ্যে খুব বড় প্রশ্ন। তিনি এক শক্ত সামর্থ্য কোনো চরিত্রকে কেন এর জন্য তিনি নির্বাচন করলেন না? যিশুর যা নির্বাচন ছিল, যা মনোনয়ন ছিল, যা পরিকল্পনা ছিল, যিশু যখন তার রাত্রিভোজের ভোজের শেষ ক্ষণে সেই কথাগুলো বলছেন, আর তারপর তিনি ক্রুশারোপিত হবেন, তারপরেই এ ঘটনা ঘটবে না। এ ঘটনা ঘটার অনেক বাকি আছে, অনেক বাকি আছে। এর মধ্যে পড়ে আছে, এর পরে পড়ে আছে শিষ্যদের গোটা জীবন, যিশুবিহীন জীবন পড়ে আছে। এর পরে পড়ে আছে পবিত্র আত্মার আগমন, পবিত্র আত্মার তাদের উপরে শক্তি অর্পণ, আর পবিত্র আত্মার সঙ্গে পথ চলা। আর যিশু বলছেন যোহন লিখিত সুসমাচারে, তিনি বলছেন যে সেই আত্মা যখন আসবেন, তিনি তোমাদেরকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নেবেন, তোমাদেরকে শিক্ষা দেবেন কিভাবে পথ চলতে হবে, কিভাবে শেষ পর্যন্ত বিশ্বাসে দৃঢ় হয়ে টিকে থাকা যায়। শুধু টিকেই থাকা নয়, কিন্তু অন্যদেরকেও এই বিশ্বাসে দৃঢ় করে রাখার মতো শিক্ষা তিনি তোমাদেরকে দেবেন। আর সেই জন্য তোমরা জেরুজালেমে অপেক্ষা করো। অনেক দীর্ঘ দিনের পরিকল্পনা এই পত্রার মধ্যে আছে। এটা একদিনের, আমরা এটা 30 সেকেন্ডেরও কম টাইম লাগে আমাদের পড়তে, যে যিশু কি বলেছেন আর কাদের উদ্দেশ্যে বলেছেন, এটা পড়তে আর বুঝতে আমাদের 30 সেকেন্ড টাইম লাগে। কিন্তু এই সময়টা যখন কল্পনা করি, তখন 30 মিনিটও আমাদের মস্তিষ্ক কম পড়ে যায় যে তিনি আসলে কি বলতে চেয়েছেন, কবে এই ঘটনাটা ঘটবে। এই যে চরিত্র দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে বিবাদ করছে, আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে, এই বিবাদ করছে। আর এরপরে প্রভু যিশুর স্বর্গারোহণের পরে এসে দেখা যাবে শিষ্যেরা প্রকৃতপক্ষে যখন প্রভুর মহিমা বুঝতে পারলো। কারণ যোহন লিখিত সুসমাচারেই আমরা পড়েছি, যিশুর পুনরুত্থানের ঘটনা যখন যোহন লিখছেন, তখন তিনি লিখছেন যে যিশু এ সকল বলেছিলেন আর আমরা তখন কিছু বুঝিনি। তার মানে যখন তিনি লিখছেন, যখন যিশু এগুলো বলেছিলেন, তখন যোহনের চুল পাকেনি, তিনি এক যুবক। আর যখন তিনি লিখছেন, তার একটা চুলও আর তখন কালো নেই, তখন তিনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। আর সেই বয়সে এসে তিনি প্রভুর সমস্ত মহিমা, গৌরব, প্রতাপ, প্রতিপত্তি, তার বলা সমস্ত কথা একে একে বুঝেছেন। এমনকি
পিতর বলছেন, তার পিতরের পত্রে তিনি বলছেন যে প্রভুর সেই মহিমাময় রূপের কথা বলছেন। যখন সে পর্বতে প্রভুর রূপ অন্য রূপে, স্বর্গীয় রূপে রূপান্তরিত হয়েছিল, আর পিতর তখন না বুঝে প্রভুকে বলছেন, প্রভু এখানে আমাদের থাকা ভালো, আমরা 3টে কুটির নির্মাণ করি, একটা আপনার জন্য, একটা এলিয়র জন্য, আর একটা মসির জন্য। কিন্তু ওখানে তার পরের লাইনে লেখা আছে, তিনি যে কি বলিলেন তিনি বুঝিলেন না। আর পিতর যখন তার পত্র লিখছে তখন তিনি লিখছেন যে সে প্রভুর সেই মহিমান্বিত রূপের সাক্ষী আমরাই, কারণ সেই পর্বতে আমরা ছিলাম। মানে এটা বুঝতে তাদের জীবনে কতটা সময় চলে গেছে। দেখো, শুধু যে সময় চলে গেছে তা নয়, এইটা বোঝার জন্য আর যিশুর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ত্যাগ স্বীকার ভিন্ন কোনো মানুষ আজ পর্যন্ত না জগতের দিক থেকে না আত্মিক দিক থেকে ওপরে উঠতে পেরেছে। এদেরকে কি ত্যাগ স্বীকার করতে হয়েছিল? এরা তো যিশু থাকাকালীনই অলরেডি সব কিছু ছেড়ে দিয়েছিলেন। তাদের ঘর সংসার ছেড়ে দিয়েছিলেন, এই 12 শিষ্যের কথা বলছি, বা যিশুর সঙ্গে আরও যারা থাকতো সেই শিষ্যদের কথা বলছি। তারা নিজেদের ঘর সংসার ছেড়েছিলেন, তাদের পরিবার ছেড়েছিলেন, সন্তান সন্ততি ছেড়েছিলেন, তাদের নৌকা ছেড়েছিলেন, তাদের উপার্জনের যা কিছু ছিল সব কিছু ছেড়ে দিয়েছিলেন। তাহলে আর কি ছাড়তো তারা? এবার তারা যেটা ছাড়লো, নিজেদের আমিত্বকে ছাড়লো, যে আমি আর আমাতে জীবিত নই। সে কঠোর শৌল, যিনি পৌল নামে পরিচিত হয়েছিলেন, তিনি বলছেন আমি আর আমাতে জীবিত নই, কিন্তু আমার মধ্যে প্রভু জীবিত। আমার যা কিছু ছিল আমি সমস্ত মলবদ ত্যাগ করেছি। পৌলের কি ছিল? পৌলের যা শিক্ষা ছিল সেই শিক্ষা আমাদের গোটা, আমরা যত প্রেয়ার টিম এখানে বসে আছি যদি একসঙ্গে যোগ করি তাও কম পড়ে যাবে। পৌলের শিক্ষা এত বেশি ছিল, এত বেশি তার শিক্ষা ছিল। তার ধন সম্পত্তি প্রথা প্রতিপত্তি, এমনিতেই তিনি ফরিসি ছিলেন। মানে বাইবেল শাস্ত্র তার গুলে খাওয়া, কোথাও কেউ একটু তাকে ঠকাতে পারতো না। আর এই সমস্ত কিছুকে পৌল বলছে আমি যিশুর জন্য ত্যাগ করেছি। আর ত্যাগ করে আমি যেটা নিয়েছি, গ্রহণ করেছি, যদি আমাদের কিছু খালি হয় তাহলে তো কিছু ভরতে হবে। পৌল এটা খালি হয়েছিল, পৌলের ক্ষেত্রে এমন নয়। পৌল নিজে খালি করেছিলেন, শিষ্যেরা খালি করেছিলেন একটু কিছু ভরার জন্য। কি ভরার জন্য? প্রভুর পুনরুত্থানের পরাক্রমকে ভরার জন্য, যে আমি আর আমাতে জীবিত নই, কিন্তু আমার মধ্যে প্রভু জীবিত। হালেলুয়া। আর এই মোটো নিয়ে তারা এগিয়ে চলেছিল। আর এর জন্য তাদেরকে যে অপমান, যে লাঞ্ছনা, যে শারীরিক নির্যাতন, যা কিছু সহ্য করতে হয়েছে, আমরা বাইবেলে প্রেরিতদের পত্র থেকে আরম্ভ করে প্রত্যেকটা পত্র পড়লে আমরা দেখতে পাবো যে তাদেরকে কি কি সহ্য করতে হয়েছিল। এই যে পিতর আজকে এত দৃঢ়, সেদিন কিন্তু তিনি ছিলেন না। যিশু তাকে বলছেন যে, তাদেরকে প্রত্যেককে বলছেন যে তোমরা ইসরায়েলের 12 বংশের বিচার করবে, কিন্তু পরক্ষণেই বলছেন শিমন শিমন, দেখো গোমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাদিগকে, একজনকে নয়, শুধু পিতরকে নয়, তোমাদের প্রত্যেককে আপনার বলিয়া চাহিতেছি। অর্থাৎ শয়তান ওঁৎ পেতে আছে যে এই এক সুযোগ, এই এক দুর্বল মুহূর্তে যদি আমার করে তাদেরকে নেওয়া যায়। যেমন জিহুদাকে নিতে পেরেছিল, সে 12 জনের মধ্যে একজনকে নিতে পেরেছিল শয়তান নিজের বলে। পিতরের জীবনেও সেই একই প্রলোভন এসেছিল, এবং প্রভু তাকে আগেই সাবধান করে দিচ্ছে যে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। আর পিতর তখনও, যেহেতু যিশু সঙ্গে আছে না, যিশু সঙ্গে থাকলে আমাদের অনেক সাহস থাকে, আমরা অনেক কিছু করতে পারি, বলতে পারি। আর পিতর বলছে না প্রভু, যদি তোমার সঙ্গে কারাগারে যেতে হয় আমি যাব, তোমার জন্য যেতে হয় আমি যাব, তোমার জন্য মরতে হয়ও মরব। কিন্তু যিশু জানেন, যিশু সেই সময়ের পর থেকে তাদের সঙ্গে আর থাকবে না। পিতরকে তিনি সাবধান করছেন যে পিতর, আজকে যতক্ষণ না তুমি আমাকে অস্বীকার করবে ততক্ষণ মোরগ ডাকবে না। অর্থাৎ পিতরের নিজেকে চেনার প্রয়োজন ছিল যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি যিশু সঙ্গে আছি, আমি তো এত বড় বড় কথা বলে দিচ্ছি, কিন্তু যিশু যখন থাকবেন না আমি তখন কি করে সামলাবো, আমি কিভাবে সে যিশু না থাকার সময়ও যিশুর পথে হেঁটে চলবো। কিন্তু তার আগে একটা খুব সুন্দর কথা যিশু বলেছেন 32 পদে, বলছে যে
কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি, যেন তোমার বিশ্বাসের লোপ না হয়। শয়তান অনেক কিছু করবে তোমার উপরে, কারুকারসাজি করবে, জিহুদার মতো তোমাকে নিজের করে পেতে চাইবে, কিন্তু আমি প্রার্থনা করছি তোমার জন্য, যেন তোমার বিশ্বাসের লোপ না হয়। হ্যাঁ, পিতর দাঁড়াতে পারেনি। যিশু যে বিশ্বাসের কথা বলছেন এখানে, যে প্রত্যাশা যিশু করেছিলেন, তিনি স্থির হয়ে সেখানে দাঁড়াতে পারেননি, তিনি অস্বীকার করেছিলেন। আর এটাকেই আমরা খুব বড় করে দেখি যে পিতর 3 বার অস্বীকার করেছে। আরে পিতর তো 3 বার মাত্র যিশুকে অস্বীকার করেছে, আর আমরা দিনে 3 বার করে অস্বীকার করি। নিজেদের দিকে তাকানোর প্রয়োজন আছে। আর এর পরের লাইনটা তো এত সুন্দর, আর পড়লে আমরা এত বল পাই, শক্তি পাই। আমি পড়ি তোমাদের জন্য একবার। আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও। দেখো, তুমিও একবার ফিরিলে পর। পিতর তো যিশুকে 3 বার অস্বীকার করলো, করার পরে মোরগও ডাকলো। ঠিক এর পরের ঘটনায় আমরা চলে যাই। আমরা সিনেমাতে দেখেছি, অথবা আমরা কল্পনাও করতে পারি, আর বাইবেলও আমাদের এই সাক্ষ্য দেয় যে মোরগের ডাক শুনে পিতর অনুতাপের অশ্রুতে ভেসে গিয়েছিল, অনুশোচনায় ভেঙে পড়েছিল যে প্রভুকে আমি আমার গুরু, আমি আমার মুক্তিদাতা, আমি আমার ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি, স্বীকার করেছি, আর সামান্য একটু পরীক্ষাতে আমি তাকে চিনি না বলে 3 বার অস্বীকার করলাম। যদি আমরা সেখানে থাকতাম, সে পিতরের অশ্রু জল দেখে আমরাও নিজেরা স্থির থাকতে পারতাম না। তিনি শুধু একটু কেঁদেছিলেন তা নয়, যদি সেই পাপিষ্ঠ নারীর মতো প্রভুর পা সেখানে থাকতো, দেখা যেত পিতরের চোখের জলে তার পা সম্পূর্ণ ধুয়ে যেত। পিতর এত কেঁদেছিল, এত অনুতাপ করেছিল, এমনভাবে অনুশোচনায় ভেঙে পড়েছিল। আর প্রভু ঠিক এই কথাটাই বলছেন যে তুমি একবার ফিরিলে পর। জিহুদা আর পিতরের মধ্যে পার্থক্য এখানে, জিহুদা ফেরেনি। জিহুদা বুঝতে তো পেরেছিল যে প্রভুর মতো নির্দোষের রক্ত সমর্পণ করে সে ভুল করেছিল, সে মন্দিরে টাকা ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু সে অনুতাপে, অনুশোচনার অশ্রুতে ক্ষমা চেয়ে প্রভুর কাছে আবার দাঁড়ায়নি। কিন্তু পিতর দাঁড়িয়েছিল, পিতর আবার ফিরে এসেছিল। প্রভু বলছেন কিন্তু তুমি একবার ফিরিলে পর। তিনি ফিরলেন সেখান থেকে, আর ফেরার পর তিনি যা করলেন, শিষ্যরা যা করলেন, আজ আমাদের পৃথিবীর বুকে ইতিহাস হয়ে আছে। মাত্র 12 জন শিষ্য, ইনক্লুডিং পৌল। ভেবে দেখো, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। আজকে পৃথিবীর এমন একটা কোণা নেই যে কোণে খ্রিস্ট কথা মানুষ জানে না। আমরা তো ছিলাম পরজাতীয়, আমরা জানলাম কি করে যে প্রভু যিশু নামক একজন এসেছিলেন পৃথিবীতে, স্বর্গের রাজা, তিনি আমাদের পাপের জন্য মরলেন। আমরাও জেনেছি ওই থোমার কাছ থেকে, যে থোমা যিশুর 12 জন শিষ্যের একজন, আমাদের ভারতবর্ষে এসেছিলেন, তার কাছ থেকে আমরা জেনেছি। কি নিঃস্বার্থ এদের ভালোবাসা, যে প্রভুকে ভালোবেসে যেভাবে প্রভু বললেন তুমি একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও। পিতর করেছিল, শুধু সুস্থির করে সেখানে দাঁড় করিয়ে রেখেছিল তা নয়, পিতর হাত ধরে তার ভাতৃগণ অর্থাৎ ইসরায়েল জাতিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। আর যে সমস্ত প্রেরিতেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, তারা আমাদের মতো পরজাতীয়দের আজকে ক্রুশের নিচে এনে দাঁড় করিয়েছে। কিভাবে অনুতাপ, অনুশোচনা করতে হয় তা আমাদের শিখিয়েছে। আর প্রভুতে বিশ্বাস করে, তার রক্তে স্নান করে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, সেই দোর গোড়ায় আমাদেরকে এনে দিয়েছেন। এত সহজ করে দিয়েছে আমাদের কাজ এই শিষ্যেরা, এই 12 জন শিষ্য, যারা নাকি পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। আজকে আমাদের হৃদয়কেও এই শিষ্যরা প্রভাবিত করেছে, আমাদেরকেও প্রভুকে চিনিয়েছে, এবং মহান প্রভুকে আমরা আমাদের ত্রাণকর্তা বলে গ্রহণ করতে পেরেছিলাম এদের আত্মত্যাগ, এদের বলিদানের মধ্যে দিয়ে। প্রভু বলেছিলেন যে কেহ যদি আমার পশ্চাৎ আসিতে চায়, আপনাকে অস্বীকার করুক। আর প্রকৃতপক্ষে এরা নিজেদেরকে অস্বীকার করে প্রভুর পথে, প্রভুর পায়ের চিহ্নের উপর পা ফেলে ফেলে হেঁটে গিয়েছিল। যে প্রভু স্বর্গরাজ্যে যাওয়ার জন্য এদেরকে আহ্বান করেনি, প্রথম এদেরকে যেতে হয়েছিল গেতসিমানি, তারপরে যেতে হয়েছিল কালভেরিতে। অর্থাৎ এই সমকষ্টে
সম দুঃখে এদেরকেও জর্জরিত হতে হয়েছিল। আর তারপর এই প্রতিজ্ঞা যে তোমরাও সিংহাসনে বসে দ্বাদশ বংশের বিচার করবে। আজকে আমরা ত্যাগ ছাড়া আমরা এই পর্যায়ে উঠতে চাই। আমাদের জীবনে কোনো আত্মবলিদান থাকে না, অথচ আমরা এই প্রভুর পাশের সিংহাসনের অধিকারী হতে চাই। কেননা প্রভু তো বলেছেন যে আমি পিতার নিকটে যাইতেছি আর তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতেছি, আবার আসিব তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। প্রভুর রাজ্যে আমরা যেতে চাই, কারণ প্রভু প্রতিজ্ঞা করেছেন। হ্যাঁ, প্রভু প্রতিজ্ঞা করেছেন, কিন্তু এর পরের কাজটুকু এই শিষ্যদের দেখানো পথে চললে তবে তো না আমরা সেই রাজ্যে পৌঁছাতে পারবো, নাকি আমাদের জীবনে যা কিছু থেকে থাকুক আর আমরা এই ভেবে স্বস্তির পাবো যে প্রভু তো করুণাময়, ঠিক শেষ সময় আমাদেরকে বাঁচিয়ে নেবেন। মনে রেখো, প্রভু করুণাময়, 100 ভাগ খাটিয়ে কথা, কিন্তু এ কথাও খাঁটি তিনি ন্যায় বিচারক। যিনি ন্যায় বিচারক তিনি অন্যায় বিচার করতে পারেন না। আমাদের জীবনে যা কিছু থেকে যাবে আর তিনি আমাদেরকে ঠিক শেষ সময় বাঁচিয়ে নেবেন, তার রাজ্যে নিয়ে যাবেন, তার পাশে সিংহাসনে বসতে দেবেন, এ হতে পারে না। তিনি যেমন অনুগ্রহে পরিপূর্ণ তেমন তিনি পবিত্রও বটে। তো এত পবিত্র প্রভু, যিনি একবার তো আমাদের পাপভার তুলে নিলেন, দ্বিতীয়বার আমাদেরকে পাপের মধ্যে দিয়ে এই পাপময় কালো কালো জীবনগুলোকে কিভাবে তার সেই শ্বেত সিংহাসনের পাশে বসতে দিতে পারেন? এ তো সম্ভব নয়। আমাদের বিচারে কি বলে, এটা কি সম্ভব? কিছুতেই সম্ভব নয়। তাহলে প্রভু এটা করতে পারেন না। তিনিই ন্যায় বিচারক, তিনিই দণ্ডধারী কর্তা, তাকে ন্যায় বিচার করতেই হবে। আর যখনই তিনি ন্যায় বিচার আসনে বসবেন তখনই তার সামনে দেখা যাবে যে আমরা কি জঘন্য পাপী। কিভাবে তিনি নিয়ে যাবেন আমাদের স্বর্গে? তিনি নিয়ে যাবেন বলেই তো তার পৃথিবীতে আসা, স্বর্গ ছেড়ে আসা। এমনটা নয় যে তিনি এমনি এমনি এখানে এসেছিলেন, এমনটা নয়। তার এই আত্মবলিদান ছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরও তো কিছু করণীয় থেকে থাকে। পিতর ফিরেছিল, পৌল সমস্ত জীবনের যা কিছু লাভজনক ছিল বিসর্জন দিয়েছিল প্রভু যিশুর নামে। আজকে আমাদেরও কাছে প্রভুর চাওয়া যে আমাদের জীবনে যা কিছু মলিনতা, কুটিলতা, জটিলতা, পাপ, আমিত্ব, অর্থাৎ যা কিছু পাপময় জিনিসপত্র থাকে সেই সমস্ত যেন আমরাও ত্যাগ করি। আমাদেরকে হাজার কিছু ত্যাগ করতে বলা হচ্ছে না। আমাদেরকে বলা হচ্ছে না যে ওই চাবুকের সামনে পিঠ পেতে দাও, তোমার মুখে থুতু দেবে মুখ বাড়িয়ে দাও, গাল পেতে দাও, বলা হচ্ছে না। কিন্তু নিজের জীবনটাকে পরিষ্কার করতে বলা হচ্ছে। আর আমাদের পরিষ্কৃত জীবন দেখে যেন অন্য মানুষেরা সর্বস্ত পিতার পথে আসতে পারে, এই কথা আমাদেরকে বলা হচ্ছে। আমরা অনুগ্রহের যুগে বাস করছি। আমাদের জীবনে আজ পর্যন্ত কোনো ক্লেশ আসেনি। তারা যে ক্লেশ ভোগ করেছিল সেগুলো আসেনি, কিন্তু যে ক্লেশ আছে তা আমাদের কর্মফলের ক্লেশ, সেইগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। এতে যদি আমরা উতরে যেতে পারি তাহলে প্রভুর কাছাকাছি আসব, আর এর পরের পরিকল্পনা তিনি আমাদের জানাবেন। আর আমরা আনন্দের সঙ্গে আমাদের পাপময় জীবনকে ছেড়ে আনন্দের সঙ্গে পবিত্র জীবন যাপন করতে পারবো। আমাদের চেয়ে যারা একটু দুর্বল, পিতরের মতো, পিতর যেমন তার ভাতৃগণকে সবল করেছিল, সুস্থির করেছিল, আমরাও হাঁটতে পারবো তাদের হাত একসঙ্গে ধরে। আমাদের পরিবার একসঙ্গে আমরা এগোতে পারবো, আমাদের পাড়াকে নিয়ে এগোতে পারবো, আমাদের চার্চকে নিয়ে এগোতে পারবো। কি গৌরবময় যুগ সেটা হবে, ভেবে দেখো একদিন। এভাবেই প্রভু আমাদেরকে আহ্বান করেছেন। তার শ্বেত সিংহাসনের সামনে সত্যি সত্যি জায়গা আছে এবং সেটা আমাদের জন্যই রিজার্ভেশনও করা আছে, কিন্তু সেটা তখনই পাকাপোক্ত হবে যখন আমরা প্রভুর দেখানো পথে চলব। পিতর, পৌল, যাকব, যোহন এদের মতো নিজেদেরকে অস্বীকার করব আর তার ক্রুশ তুলে নিয়ে সেই পথে হাঁটবো। আমেন।